This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে খবরে নজর রাখবো কুকথা কাণ্ডে দিল্লিতে হাজিরা বীরভূম পুলিশের। জাতীয় মহিলা কমিশনের দপ্তরে বীরভূম পুলিশ আইসিকে অনুব্রতর কুকথা কাণ্ডে নথি নিয়ে দিল্লিতে দুই অফিসারের বয়ানে সন্তুষ্ট নয় এনসিডব্লিউ। খবর সূত্রে অগাস্টের দ্বিতীয় সপ্তাহে ফের তলব এনসিডব্লিউর। কথা বলবো আমাদের প্রতিনিধি দীক্ষা আমাদের সঙ্গে রয়েছে। দীক্ষা, দেখো, অনুব্রত কাণ্ডে যে কুকথা নিয়ে জাতীয় মহিলা কমিশন বীরভূম পুলিশ সুপারকে নোটিশ পাঠিয়েছিল, কিন্তু দুবার নোটিশ পাঠানোর পরেও পুলিশ সুপার হাজির হননি এবং তিনি আদালতের দ্বারস্থ হন এবং সেখান থেকে তিনি অব্যাহতি নেন। কিন্তু ভার্চুয়ালি তিনি একটি যখন এতে হাজিরা দিল সেখানে তখন সন্তুষ্ট না হয়, তখন পরবর্তী ক্ষেত্রে আদালতের নির্দেশ মেনে পুলিশের প্রতিনিধিদেরকে বলা হয় আজকে হাজিরা দিতে এবং সেখানে দুজন পুলিশ আধিকারিক হাজিরা দিয়েছিলেন। কিন্তু বেশ, ধন্যবাদ। চলুন আরো একটা বিষয় নিয়ে নজর রাখা যাক, শিলিগুড়ির দিকে। সেখানে আবার এটিএম লুট। রাত 3:30 নাগাদ 10 মিনিটের অপারেশন, লুট 20 লক্ষ টাকা। ভেবে দেখুন, 10 মিনিটের অপারেশনে 20 লক্ষ টাকা একদম গায়েব করে দিল তারা। গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কেটে লুটপাট, স্প্রে করে ঢাকা হয় সিসিটিভি ক্যামেরা। পুলিশের তাড়া খেয়ে প্রথমবার একজনকে ছেড়েই পালায় দলটি। দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে পুলিশের চোখে ধুলো দিয়ে ফের এটিএমে আসে দুষ্কৃতী দল। ছেড়ে যাওয়া দলের সদস্যকে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীদের পিছু ধাওয়া করলেও ধরতে পারেনি পুলিশের চোখে ধুলো দিতে মাটি কাড়ায় গাড়ি বদল করে চম্পট আততায়ীদের। ফেলে যাওয়া গাড়ি উদ্ধার পুলিশের। জানা গেছে গতকাল রাতে অম্বিকানগর থেকে চুরি হয়েছিল সেই গাড়িটি। আপনারা জানেন, এই প্রথমবার তো নয়, বারবার করে এই ধরনের ঘটনা ঘটেছে। এর আগেও বিগত কিছুদিনে আমরা আপনাদের দেখিয়েছি কিভাবে এটিএম লুট হয়েছে খুব চালাকির সঙ্গে, পরিকল্পনা মাফিক। হাওড়ার ছবি দেখুন, ইটাহার, রায়গঞ্জ, প্রধাননগর, ময়নাগুড়ি আর শিলিগুড়িতেও এবার মাত্র 10 মিনিটের অপারেশন, মাত্র 10 থেকে 12 মিনিটের অপারেশন। প্রত্যেকবার এই দেখা গেছে, খুব একটা বেশি সময় তাদের লাগেনি। বিগত বেশ কিছুদিনে আমরা এরকম ঘটনা আপনাদেরকে দেখিয়েছি, বারবার করে খবর হয়েছে। দেখুন জায়গাগুলো আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে এভাবেই এটিএম লুট হয়েছে খুব পরিকল্পনা মাফিক। 13 জুন 2025 ময়নাগুড়ির দুটি এটিএম লুট। 19 জুন 2025 শিলিগুড়িতে জোড়া এটিএম এ লুট, 10 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় তারা। 8 মার্চ 2025 রায়গঞ্জে এটিএম থেকে লুট 33 লক্ষ টাকা। 13 জুন ময়নাগুড়ির দুই এটিএম এ লুট প্রায় 54 লক্ষ টাকা। 19 জুন 2025 শিলিগুড়িতে জোড়া এটিএম এ লুট 10 লক্ষ টাকা। শিলিগুড়িতে আবারও এটিএম লুট, আবারও নজরে সেই হরিয়ানা গ্যাং। শিলিগুড়িতে সেই এসবিএম অরক্ষিত এটিএম, ইস্টার্ন বাইপাস লাগোয়া এটিএম, রাত 3:30টার সময় এখানেই সফল অপারেশন চালিয়ে 20 লক্ষ টাকা লুট করে দুষ্কৃতী দল। গতকাল রাত 3:30 নাগাদ ঠিক এইখানে এসে দাঁড়ায় কালিম্পংয়ের নাম্বার প্লেট যুক্ত একটি গাড়ি। এই রাস্তাটি ইস্টার্ন বাইপাস, অত্যন্ত জনবহুল রাস্তার উপরে সেই এসবিআই অরক্ষিত এটিএম। মুহূর্তের মধ্যে 4-5 জন ঢুকে পড়ে এটিএমে। গ্যাস কাটার দিয়ে কেটে নেওয়া হয় এটিএমের ভল্ট। সে সময় এটিএমে আগুন ধরে যায়। তারপর দ্রুত 20 লক্ষ টাকা নিয়ে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতী দল। পুলিশ এসে তাদের পিছু নিলেও কার্যত পুলিশ তাদের নাগাল পায়নি। পরবর্তীকালে হিমাচল বিহার এলাকায় কালিম্পং নাম্বার প্লেট যুক্ত ওই টাটা সুমো গাড়িটি পুলিশ উদ্ধার করেছে। পুলিশ মনে করছে ওই গাড়িটি ওই এলাকায় ফেলে দিয়ে আগে থেকেই রাখা অন্য একটি গাড়ি নিয়ে দুষ্কৃতী দল পালিয়েছে, শুধুমাত্র পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য। দলে প্রশিক্ষিত লোকজন থাকছে, রেকি করেই, পরিকল্পনা করেই, চতুর্দিক দেখেই সফল অপারেশন চালাতে সময় নিচ্ছে তারা মাত্র 7 থেকে 10 মিনিট। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। এখনো খোঁজা হচ্ছে। ঠিক আছে, এখনো খোঁজা হচ্ছে। কি মনে হচ্ছে ধরা যাবে? চেষ্টা চলছে, আশা করি ধরা যাবে। আমার যেখানে গাড়ি পার্ক থাকে একটা ফাঁকা মাঠের মধ্যে, এবং 5-6 গাড়ি থাকে অলরেডি এখানে, তার সাথে আমার এই গাড়িটাও ডেলি গাড়ির মতো পার্ক থাকে। ঠিক ভোর 4:30-35 টাকা একটা ফোন আসে, দাদা গাড়ি আপনার এখানে পড়ে আছে, আপনি কোথায়? আমি তো বাড়িতে ঘুমোচ্ছি। বলে ঘুমোচ্ছেন, ভালো করে দেখেন গাড়িটা আপনার বাড়িতে নেই। আমি পরে একটা সহৃদয় ব্যক্তি, যাই হোক রাস্তার একজন ব্যক্তি আর কি। আমি 15-20 মধ্যে মাটি গাড়াতে বাইক নিয়ে স্পিডে পৌঁছে যাই, দেখি গাড়ি আমার রোড সাইডে গাড়ি পার্ক করা আছে, কাজ খোলা, চাবি সুইচটা অন করা। মাটিগাড়া পিএসে ফোন করি যে আমার গাড়িটা বাড়ি থেকে চুরি হয়ে গেছে, হয়তো এখানে গাড়িটা পাওয়া গেছে।
আপনারা বললো তুমি দাঁড়াও, আমাদের পেট্রোলিং ভ্যান যাচ্ছে, তারপরে যা হওয়ার হবে। তো তারপর পেট্রোলিং ভ্যান গেল, দুনিয়ার পুলিশ সবাই গেল, গিয়ে ছানবিন হচ্ছে। আমার গাড়ি এখন নিয়ে এসছে এই থানাতে। এই যে শিলিগুড়িতে ফের এটিএম লুট, তাতে প্রশ্নে পুলিশের ভূমিকা। দুষ্কৃতীদের পিছু ধাওয়া করেও কেন ধরতে পারলেন না পুলিশ কর্মীরা? পুলিশের গাড়িগুলির বেহাল দশা, মান্ধাতার আমলের পুরনো গাড়ি, যন্ত্রাংশ খারাপ, তার মধ্যে রাতের জন্য মাত্র 6 লিটার তেল বরাদ্দ থাকে। যে গাড়িটি দুষ্কৃতীদের ধাওয়া করেছিল তার রেজিস্ট্রেশন করা 14 বছর আগে। দুষ্কৃতীদের গাড়ির সঙ্গে পেরিয়ে ওঠেনি পুলিশের গাড়ি। প্রশ্ন উঠছে, পুলিশ কর্তারা ঝাঁ চকচকে আধুনিক গাড়ি ব্যবহার করে, তাহলে থানার জন্য বরাদ্দ গাড়িগুলির হাল এত খারাপ কেন? কেন থানার পরিকাঠামোর উন্নয়নের দিকে নজর নেই? এটিএম লুটকাণ্ডে যে গাড়িকে চেস করা হচ্ছিল সেই গাড়িকে চেস করেও ধরতে পারেনি পুলিশের পিসিআর ভ্যান, কারণ পিসিআর ভ্যানে পর্যাপ্ত তেল ছিল না। একই সঙ্গে পিসিআর ভ্যানের নানা সমস্যা থাকায় ওই টাটা সুমোকে চেস করতে গিয়ে কার্যত পিছিয়ে যায় গাড়িটি। তবে পুলিশের তদন্তকারীরা বলছেন গতকাল রাতে যখন চেস করা হচ্ছিল সেই সময় পুলিশের পিসিআর ভ্যান এবং ওই দুষ্কৃতীদের গাড়ি, এই দুই গাড়ির মাঝখানে এসে পড়ে আরও একটি ইনোভা। সেই ইনোভা হঠাৎ করেই তার গতি স্লথ করে ফেলে শুধুমাত্র ওই দুষ্কৃতীদের পালাতে সহযোগিতা করার জন্য, যে কারণেও আরও বেশ কিছুটা দেরি হয়। মুহূর্তে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী দল। কিন্তু এই ঘটনাগুলোর পর যখন পুলিশের বিভিন্ন গাড়ির চালকরা তাদের গাড়িগুলোর পরিকাঠামোর কথা বলছেন, তখন কেন থানায় থানায় পুলিশের এই গাড়িগুলোর পরিকাঠামো উন্নতি করা হয় না, সেই প্রশ্নটা উঠছে। বিশেষ করে পুলিশের উচ্চপদস্থ কর্তারা হলেই তাদের জন্য ঝাঁ চকচকে এই ধরনের অত্যাধুনিক গাড়ি, আর যে পুলিশ কর্মীরা সাধারণ মানুষকে নিরাপত্তা দেন দিনে এবং রাতে, থানার ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয় সেই গাড়িগুলোই কেন মান্ধাতা আমলের, সেই প্রশ্নটা তুলছে আমজনতা। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। তেলও ছিল 6 লিটার তেল দেয় নাকি গোটা রাতে? হ্যাঁ 6 লিটার। 6 লিটারে হয় গোটা রাত? মানে এই যে যেমন ধাওয়া করতে হবে, কতদূর যাবো, গাড়ি তেলই তো শেষ হয়ে যাবে। না 6 লিটারে হয় না, অ্যাকচুয়ালি হয় না। নিজে অনেক কিছু খারাপ আছে, হালকা পাতলা ওগুলো নিজে ঠিক করি। ক্ল্যাচ ইঞ্জিন, ক্ল্যাচ প্লেট, ইঞ্জিন প্লেট এগুলো খারাপ না? ওগুলো কোনো রকম